আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মঈন। আজকের এই ভিডিওতে আমি 3টা স্টেপে কাজ আপনাদের দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে কাজ করবেন। তো ফটোশপে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আপনার ইচ্ছা শক্তি থাকা লাগবে, ধৈর্য শক্তি থাকা লাগবে। ঠিক আছে? সেটা মেনেই আপনি যদি কাজ করেন তো ফটোশপে আপনি সফল হতে পারবেন। তো ফটোশপ সফটওয়্যারটি রান করে আমি একটি ছবি নিয়ে নিয়েছি ফটোশপের ক্যানভাসে, এবং এই ছবিটি দিয়ে আজকে আমরা দেখাবো কিভাবে ছবিটি স্টক ব্যবহার করা লাগে। এখানে দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দেওয়া আছে। এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল অল্টার এন প্রেস করে বা হচ্ছে সরি কিবোর্ডের কন্ট্রোল অল্টার এন প্রেস করে একটা পেজ নিই, সরি এটা সেপে চলে গেছে। কিবোর্ডের কন্ট্রোল অল্টার এন প্রেস করে দেখেন একটা পেজ নিব, সাদা পেজ। সাদা পেজ নেওয়ার জন্য এখানে দেখেন যে ডিফল্ট ফটোশপ সাইজ রয়েছে, এইটাকে আপনারা চেঞ্জ করে ফটোশপ A4 সাইজের পেজ সিলেক্ট করে দেবেন। দেন এখানে ওকে করে দিবেন। দেওয়ার পরে এই ছবিটি মুভ টুলটি সিলেক্ট করে দিয়ে আমি এটাকে ধরে নিয়ে এখানে ছাড়তেছি। দেখেন এটা পাসপোর্ট সাইজের একটা ছবি। এখন যদি আপনি এই ছবিটা মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের ছবি যদি আপনি সরাসরি এই পেজে প্রিন্ট করেন, সেক্ষেত্রে আপনি ছবির মেজারমেন্ট বুঝতে পারবেন না, এবং হচ্ছে ছবির যে সাইজ সেই সাইজটা বুঝতে পারবেন না। তো সেটা সহজে বোঝার জন্য আপনাকে কি করতে হবে আমি বলে দিব। এই ছবিটাকে আপনি একটা স্টক ব্যবহার করবেন। স্টক ব্যবহার কিভাবে করবেন সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই। সেটা দেখেন আমি এখানে চলে আসলাম, আসার পরে দেখেন এই ছবিটি কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করার পরে এখানে দেখেন স্টক বলে একটা অপশন আছে, স্টকে প্রেস করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন কত উইডথ কত পিক্সেলের স্টক ব্যবহার করতে চাচ্ছেন, এটা আমি 5 px দিয়ে দিলাম। যে এখানে কালার রয়েছে, কালারটি আপনারা এইভাবে সুন্দর করে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। দেন আপনার ছবির কিন্তু সাইড দিয়ে একটা স্টক হয়ে গেছে, তার মানে বর্ডার হয়ে গেছে। ভিউয়ার্স, এইভাবে আপনারা ছবির সাইজে বর্ডার ইউজ করতে পারেন। বর্ডার ইউজ করার একটাই সুবিধা, আমি এটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এই বর্ডার ইউজ করার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন, দেন আমি এই ছবিটা যখন প্রিন্ট করতেছি দেখেন এটা সাইজ দিয়ে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে। দেন এটা কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডও সাদা থাকবে, আবার হচ্ছে আপনার এই যেই পেজে গ্লসি পেপারে প্রিন্ট করবেন, ঠিক আছে, ফটোটা সেটাও সাদা থাকবে। সেক্ষেত্রে আপনি ছবিটি সিজার দ্বারা যখন কাটবেন, আপনি কিন্তু খুব সহজে কাটতে পারবেন না। তো এই কাটার জন্য সবচেয়ে সুবিধা অনুযায়ী আপনি এভাবে একটা স্টক দিয়ে নেবেন। এই একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন। সেটা করার জন্য দেখেন আমি একটি ছবি ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপের ক্যানভাসে ছাড়তেছি। দেখেন ভিউয়ার্স, এই যে এই ছবিটা আমি ফটোশপের ক্যানভাসে ছাড়লাম। দেন এই ছবিটা আমরা মানে হচ্ছে মিরর করব। অনেক সময় আমাদের ছবিটা এদিক হয়ে রয়েছে, আমাদের ওদিক করা লাগবে। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটি সিলেক্ট করে ধরে রাখতে হবে। রাখার পরে এখানে দেখেন ইমেজে আসতে হবে, যে এখানে রোটেট একটা অপশন আছে, দেখেন রোটেট গুলো আছে। রোটেট গুলো আপনারা এক এক করে এভাবে ট্রাই করে নেবেন, দেখেন কিভাবে ছবি রোটেট করতে হয়। এই যে ছবি কিন্তু এভাবে রোটেট করা লাগে, ঠিক আছে। রোটেট করার জন্য আপনাকে যে এই ইমেজে এসে এখান থেকে রোটেটটা ইউজ করতে হবে, রোটেট ক্যানভাস। এবার এখান থেকে আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব যে কিভাবে ছবির মিরর করবেন, মানে এক সাইড থেকে আর এক সাইড ঘোরাবেন। তার জন্য দেখেন এখানে চলে আসবেন, রোটেট অপশনে ইমেজে সরাসরি ইমেজে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন যে রোটেট বলে একটা অপশন আছে। রোটেটে আসার পরে এখানে দেখেন রোটেট কিভাবে করতে হয় সেটা তো আমি দেখিয়েই দিলাম। এখন দেখেন এখানে ফিলিপস ক্যানভাস হরিজন্টাল, ঠিক আছে, এবং ফিলিপস ক্যানভাস ভার্টিক্যাল। আপনি যদি ভার্টিক্যাল করতে চান, দেখেন আমি একটু ভার্টিক্যাল করে দেখাই, যে ছবিটি কিন্তু ঘুরে গেল, ঠিক আছে। আমি কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাকে আসলাম, আবার আমি ইমেজে চলে আসলাম। আসার পরে এখানে রোটেট অপশন সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে হরিজন্টাল ক্যানভাস, এটা হচ্ছে মিরর অপশন। তো এটা আপনি করার জন্য দেখেন যখন এটা ঘোরায় যাবেন, দেখেন ছবিটা কিন্তু এদিক ছিল, এখন এটা ওদিক ঘুরে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব সহজে আপনি এভাবে করতে পারবেন মিরর, ঠিক আছে। তো আজকে এই পর্বে আমরা 3টা অপশন দেখালাম যে কিভাবে আপনার ছবি মিরর করতে হয়, কিভাবে এবং কিভাবে বর্ডার ইউজ করতে হয়,
এবং কিভাবে রোটেট করতে হয়। তিনটা অপশন আপনার খুব সহজে দেখতে পারলেন ভিউয়ার্স। তো আজ এই পর্যন্তই, নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভিউয়ার্স, ভিডিওটি যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। ঠিক আছে, আর ফটোশপ মূলক কোনো তথ্য জানতে হলে বা শুনতে হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যতটুকু জানি ততটুকু হেল্প করার চেষ্টা করব। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের আমি কি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যাতে এই রকম ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে